শীতকাল তো প্রায় চলেই এসেছে, আর শীতের মেইন আকর্ষণই হচ্ছে পিঠাপুলি। সো একদম ইজি আর ঝটপট বানানো যাবে এরকম একটা পিঠার রেসিপি আজকে শেয়ার করব। আর শুধু রেসিপি দেখলেই হবে না, রেসিপিটা হুবহু ফলো করে বাসায় পিঠাও বানাতে হবে। সো আজকের রেসিপি হচ্ছে তিলের পুলি পিঠা। তাহলে এখানে মেইন ইনগ্রিডিয়েন্টটাই হচ্ছে তিল। তিলটাকে প্রথমে একটু টেলে নিতে হবে। আমি একটা মাটির খোলাতে তিলগুলো টেলে নিয়েছি, তোমরা চাইলে তাওয়ার মধ্যেও টেলে নিতে পারবে। হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তিলগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। একদম মিহি ব্লেন্ড করতে হবে না, একটু আধ ভাঙা করে আনবো। আচ্ছা, আমি এখানে সাদা তিল ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে কালো তিলটাও ইউজ করতে পারো। কালো তিল ইউজ করলে পিঠাটা খেতে আরো মজা হয়। তো এই সাইডে গুড়টা প্রিপেয়ার করা হচ্ছে। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, দেখো বেশ অনেকটা পরিমাণে কোরানো নারকেল আর গুড় নিয়ে নিয়েছি আমি। এখানে গুড়টা টোটালি তোমরা তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করে অ্যাড করবে। এবার একটা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিয়েছি, সাথে অল্প একটু লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি রাইস কুকারের মধ্যে পুরটা রেডি করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু চুলাতেও করতে পারো। মিডিয়াম লো হিটে কিছুক্ষণ রান্না করলেই দেখা যাবে গুড়টা গলে যাবে। সব কিছু খুব ভালোভাবে যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই যে গুঁড়ো করে রাখা তিলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই তিলগুলোকেও মিশিয়ে নিয়ে কয়েক মিনিটের জন্য আমি ভেজে নিব। ব্যাস সুন্দর একটা পুর রেডি হয়ে গিয়েছে। এবার পুরটাকে সাইড করে রাখছি আর বানিয়ে নিচ্ছি পিঠার ডো। তো গরম পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে পানি আর চালের গুঁড়োর রেশিওটা হবে 1:1, মানে যতটুকু পানি দিব ঠিক ততটুকুই চালের গুঁড়া দিব। আর তোমাদের চালের গুঁড়াটা যদি ফ্রিজের ভেজা চালের গুঁড়া হয় তাহলে তোমরা চালের গুঁড়াটা কিছুটা বাড়িয়ে দিতে পারো, কিংবা পানির পরিমাণটা কিছুটা কমিয়ে দিতে পারো। এবার খুব ভালোভাবে মিক্স করে একটা প্রপার ডো রেডি করে নিতে হবে। চালের গুঁড়োর রুটি বানানোর জন্য আমরা যেরকমভাবে ডো রেডি করি অনেকটা সেরকমই। এবার ডোটাকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। গরম থাকা অবস্থাতেই ডোটা ভালোভাবে মথে নিতে হবে, মানে হালকা হাতে শোয়ার মতন গরম থাকা অবস্থাতেই কাজটা করতে হবে, পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না। তো এই তো আমার ডোটা এখানে মথে নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি অল্প একটু ডো নিয়ে ছোট একটা লেচি কেটে নিয়েছি। ঠিক রুটি যেভাবে বানাই আমরা কিছুটা সেরকম করেই আমি বেলে নিচ্ছি। বেশ বড় করে রুটিটা বেলে নিব, যেন একটা রুটি দিয়ে আমি 3টা বা 4টার মতন পিঠা বানিয়ে ফেলতে পারি। তো একটা রুটি এভাবে কমপ্লিট হয়ে গেলে আমি তার একটা সাইডের মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু সমান করে দিব। এরপর সাইডের যে বাড়তি অংশ থাকবে সেটাকে ভাঁজ করে খুব সুন্দরভাবে চারপাশটা সিল করে দিতে হবে। যেহেতু চালের গুঁড়ির রুটি, সো একটু হাতে লেগে আসতে চাবে, তখন তোমরা আরেকটু গুঁড়ি হাতে লাগিয়ে নিবে। তারপর আঙুল দিয়ে এভাবে চেপে চেপে চারপাশটা সিল করে নিবে। এরপর ঠিক যেভাবে সিল করে নিয়েছো সেই অংশটা ধরেই একটা কুকি কাটার কিংবা পিৎজা কাটার দিয়ে সমান করে কেটে নিবে। ব্যাস রেডি আমাদের একটা পিঠা। এভাবে করে প্রত্যেকটা সাইডে আলাদা আলাদা করে প্রায় 3-4টার মতন পিঠা বানিয়ে নেওয়া যাবে একটা রুটি দিয়ে। তো এই তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো তোমাদেরকে সেঁকে দেখিয়ে দিচ্ছি। একটা তাওয়া গরম করে নিয়েছি, তার মধ্যে পাশাপাশি পিঠাগুলো বসিয়ে ঢেকে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে পিঠাগুলোকে আমি ঠিক যেভাবে দিয়েছি সেভাবেই দেওয়ার ট্রাই করবে, অর্থাৎ 2টা পিঠার পেটের অংশটা একই সাথে থাকবে, তাহলে ভিতর সাইডটাও পারফেক্টলি সেঁকা হবে। আমি পিঠাগুলোকে তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি, তোমরা চাইলে এটা তেলের মধ্যেও ভেজে নিতে পারো। তো এই তো এভাবে করে আমি প্রত্যেকটা ব্যাচ ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ভিতরটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা একদম পুরে ভর্তি। সো বাসায় এইভাবে খুব সহজে এই তিলের পুলি পিঠাগুলো তোমরা বানিয়ে নিতে পারো। আজকের মতন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।